ভিডিওটা দেখে বোঝাই যাচ্ছে যে ভিডিওটা গতকালকের। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এই ব্লগটা গতকালকের ছিল। তো আমি সাধারণত যেদিনকার ব্লগ সেই দিনই বা পরের দিনই দিতে পারি না, এডিট করতে আমার একটু সময় লাগে। তো হঠাৎই সময় পেলাম, সেই জন্য এডিট করে নিলাম আজকের ভিডিওটা। সকলকে শ্রাবণ মাসের সোমবারে শুভেচ্ছা রইল। যে দুধ দিতে আসে গতকালকে সকাল সকালই চলে এসেছিল। তো মা হঠাৎই আমাকে বলছে যে তোর জন্য কি একটু দুধ রেখে দেবো। তা আমি বললাম কিসের জন্য বলো। বললো কেন তুই পুজো করবি না। তো সঙ্গে সঙ্গে ডিসাইড করে ফেললাম আজকে পুজো করব। বিয়ের আগে 2-3 বছর শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করেছিলাম, মানে সারাটা দিন উপোস করে থেকে শিবের মাথায় জল ঢেলে শুধু ওই একবার ফল জল খেতাম। তো এখন সেটা একেবারেই বন্ধ, মানে বিয়ের পর থেকেই বন্ধ। আর পারি না, উপোস করতে আমি এমনিই পারি না, তো এখন তো আরও একদমই নয়। তো সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি স্নান সেরে ছেলেকে দিতে গিয়েছিলাম স্কুলে, তারপরে এসে পুজো করলাম। তো সকালবেলায় অরিজিৎকে বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে, ও তো যথারীতি ভুলে গিয়েছে, ও বাইরে বেরিয়ে গেছে কাজে। ছেলেকে স্কুল দিতে গিয়েই মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়িতে কিছু ফল ছিল, অসুবিধা হয়নি, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। প্রথমে আগে বাড়ির পুজোটা সেরে নিলাম, মানে যেটা প্রত্যেক দিন পুজো করা হয়। এরপর আস্তে আস্তে করব মহাদেবের পুজো। আপনারা অনেকেই দেখেছেন হয়তো এই শিবলিঙ্গটা অরিজিতের বানানো ছিল। তো শ্রাবণ মাস উপলক্ষে মহাদেবের পুজো না করলে একটু খারাপই হতো। প্রথম সোমবারটা পালন করে নিলাম, এর পরবর্তীতে বাকি সোমবারগুলো পালন করতে পারবো কিনা জানি না, বা হয়তো বাড়িতে নাও থাকতে পারি। তো ভালোই হয়েছে, মা বলল পুজোটা করেই নিলাম। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা ফুলও পাওয়া গিয়েছে। মধ্যে কয়েকদিন লাল জবা ফুলটা ফুটছিল না, তো আজকে অনেক কটাই লাল জবা পাওয়া গিয়েছে। আর বাড়িতে তো মহাদেবের সবচেয়ে পছন্দ বেলপাতা, সেটা তো আছেই অ্যাভেলেবেল, একদম সুন্দর সুন্দর এবারে পাতা হয়েছে। এই যে চন্দন বাটাটা দেখছেন, এটা অরিজিৎ বানিয়ে দিয়েছে। চন্দন বাটার সারফেসটা একটু প্লেন হয়ে আছে, তো ওইটা একটু ঘষে দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। মানে অনেকক্ষণ চন্দন বাটার পর চন্দনটা পাওয়া যাচ্ছে, তো একটু খড়খড়ে হয়ে গেলে খুব ভালোভাবে ঘষে নেওয়া যাবে। আজ অনেক ফুল পাওয়াতে বাড়ির ঠাকুরকে এবং শিব ঠাকুরকে মনের সুখে সাজানো গিয়েছে। শিবরাত্রি হোক বা শ্রাবণ মাসের সোমবার হোক, তো সব পুজোই মানে শিবের পুজোটা বাড়িতেই করে নেওয়া হয়। আমাদের এইখানে কপিলেশ্বর মন্দির আছে, তো সেইখানে কোনো বাড়ি যাওয়া হয় না, কারণ এই সমস্ত অকেশানগুলোতে খুবই ভিড় হয়। আমাদের এইখানে গঙ্গা তো কাছেই, তো গঙ্গা থেকে সবাই স্নান করে শিবের মাথায় জল ঢালতে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শ্রাবণ মাস চলাকালীন যদি কপিলেশ্বর মন্দিরে একবার যেতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কারণ সোমবারগুলোতে আমরা যেতে পারবো না। আজ তবে এইটুকুই থাক, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।